বিশ্বের প্রায় হাজারখানেক এক্সিবিটর ও শতাধিক দেশের অংশগ্রহণে ভারতের নয়াদিল্লিতে চলছে এআই সামিট, যেখানে যোগ দিয়েছে এআই স্টার্টআপ, টেক কোম্পানি ও রিসার্চ ল্যাব সহ বিশ্বখ্যাত সব প্রতিষ্ঠান। সম্প্রতি এই এআই সম্মেলনে একটি চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবিত বলে দাবি করে চরম বিতর্কে পড়ে ভারতের গ্যালগোটিয়াস নামের এক বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ডিডি নিউজে একটি সাক্ষাৎকারে ওরিয়ন নামের রোবটটিকে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটির সেন্টার অফ এক্সেলেন্সের তৈরি বলে দাবি করে সে বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক। কিন্তু এই দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে দ্রুতই তা সমালোচনার জন্ম দেয়। নেটিজেনরা খুব সহজেই শনাক্ত করতে পারে রোবটটিকে। ভুয়া দাবির জেরে প্রথমে সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির স্টলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়, পরে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয় বহিষ্কারাদেশ, যদিও বিশ্ববিদ্যালয়টির দাবি ভিন্ন। আমরা এমন কিছু দাবি করিনি, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এইসব ছোটখাটো বিষয় সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়ায়। আমরা কোথাও বলিনি এই রোবট ডগ আমাদের তৈরি, শুধু বলেছি এই রোবটের উপর আমাদের বিনিয়োগ রয়েছে। পরে অবশ্য ভুল বুঝতে পেরে এক বিবৃতিতে ক্ষমা প্রকাশ করে গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়। দাবি করা হয় পণ্যের প্রযুক্তিগত উৎস সম্পর্কে অবগত ছিলেন না ক্যামেরার সামনে উপস্থিত হওয়া ওই অধ্যাপক। বিশ্ববিদ্যালয়টির দাবি করা রোবট কুকুরটি আদতে চীনের ইউনিট্রি রোবোটিক্স কোম্পানির তৈরি, যার নাম ইউনিট্রি গো2। অনলাইনে প্রায় $2,500 বিক্রি হয় এটি, যার ব্যবহার গবেষণা ও শিক্ষা খাতে বিস্তৃত। অনিক রহমান, যমুনা নিউজ।